গঙ্গার ঘাট আমাদের ভারী পছন্দের জায়গা। ইচ্ছে তো করে প্রত্যেক উইকেন্ডেই ঘাটে বসে 1 কি 2 ঘন্টা কাটাই। প্রত্যেক উইকেন্ডে না হলেও আমরা মাঝে মাঝেই চলে আসি বারোমন্দির ঘাট। নাম তো নিশ্চয়ই শুনেছেন। বিটি রোড থেকে দাদা বৌদির ঠিক অপোজিট রাস্তা দিয়ে ঢুকে চলে যেতে পারবেন বারোমন্দির ঘাট। ক্রস করতে হবে প্রথমে সেন্ট জেভিয়ার স্কুল। আজ কিন্তু আমরা অবশ্য ওখানে যাচ্ছি না। রাস্তাটা সোজা চলে যায় বারোমন্দির ঘাট, কিন্তু আজকে আমরা সোজা যাব না, যাব এই ডান দিকটাতে। এই যে দেখতে পাচ্ছেন একটা বোর্ড আছে, বোর্ডে লেখা আছে নিহার অন দ্য গ্যাঙ্গেস, নিহারিকা ঘাট। আজকে আমরা যাচ্ছি এই নিহারিকা ঘাটে। এই সরু গলিটা দিয়ে যেতেই আমরা দেখতে পাবো সামনে একটা বড় মাঠ। মাঠে বাচ্চারা ফুটবল খেলছে, আর ঠিক তার পাশের এই সরু গলিটা সুন্দর গাছের মাঝখান দিয়ে ওই যে ওটা হচ্ছে নিহারিকা ঘাট। আর ঠিক তার পাশেই আছে নিহার অন দ্য গ্যাঙ্গিস। সবুজে মোড়া এই 2 তলা জমিদার বাড়িটাকে এখন কনভার্ট করে দেওয়া হয়েছে রুফটপ ক্যাফেতে। ওপরে হচ্ছে রুফটপ ক্যাফে, আর নিচে আবার ঘরও ভাড়া পাওয়া যায়, যেখানে আপনি থাকতেও পারেন। খুবই সুন্দর, শান্ত, স্নিগ্ধ একটা পরিবেশ। সময়টা হচ্ছে বেলা 4টে থেকে 8টা প্রত্যেক দিন। আমাদের সিঁড়ি থেকে উঠে চলে যেতে হবে রুফটপ ক্যাফেতে। ওই সামনে ওটা হচ্ছে গঙ্গা। ক্যাফেটাতে পুরো একটা বনিতি বাড়ির টাচ দেওয়া হয়েছে। কোনো রকমের কোনো এয়ার কন্ডিশন নেই, কোনো রকমের বাধা নেই, কিছু নেই। পুরো ওপেন একটা ক্যাফে, যাতে আপনি আশেপাশের গ্রিনারি আর গঙ্গার ভিউটাকে এনজয় করতে পারেন বসে। মেনুটা যথেষ্টই ভাস্ট। চাইনিজ, কন্টিনেন্টাল, স্ন্যাক্স আইটেম, বেভারেজেস সবই এখানে পাওয়া যায়। সবুজে আর সবুজে ভরা। ওই যেখানে একটা বেলও হয়েছে দেখা যাচ্ছে, হাত পারলেও আর পারা যাবে। এত সবুজের মাঝখানে এই যে একটা পেঁচার মতো মুকালা ছেলে, আর এই সাইডে হচ্ছে গঙ্গা। হেভি ভিউ।
আমরা প্রথমে অর্ডার করলাম দুটো মোহিতো, একটা ওয়াটারমেলন ফ্লেভার আর একটা হচ্ছে মিক্সড লাইম সোডা। সাথে নিয়েছিলাম চিকেন পকোড়া, 10 পিস চিকেন পকোড়া সার্ভ করা হয়েছিল, সাথে ছিল নর্মাল টমেটো কেচাপ। পকোড়ার সাইজগুলো বেশ বড়, আর হাতে নিয়ে বুঝলাম ওয়েটটাও বেশ ভালো। মাঝখান থেকে ছিঁড়তে বোঝা গেল ভিতরে একদম সলিড চিকেন আছে, বাইরের যে আউটার কাভারিংটা ওটা একদমই পাতলা, বেশি মশলাও দেয়া নেই, একদম সলিড জিনিস সার্ভ করা হচ্ছে। বেলা গড়াতেই সূর্য অস্ত যেতেই ক্যাফের সব লাইটগুলো অন করে দিল, আর যে লাইট অন হলো তখন যেন ভাইবটা আরও ভালো লাগছিল। পাশে গঙ্গার মিষ্টি হাওয়া, সাথে চলছে ক্রিকেট ম্যাচ। আর আমার পার্সোনালি এখানে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই চেকার বোর্ড মেঝেটা। এটা কিন্তু এখনকার দিনে আর দেখাই যায় না, এটা কিন্তু একটা আলাদা বনিদি বাড়ির ফিল দেয়। এত কিছুর মধ্যে এখানে একটা খাটও আছে। আমি চাইছিলাম এই খাটটাতেই বসতে, বাট এখানে বেশি লোক আসলে বসতে দেয় আসলে, আমরা তো দুজন তাই দেয়নি। আমরা তারপর অর্ডার দিয়েছিলাম প্যান ফ্রাইড চিকেন মোমো। এটা আমার পার্সোনালি খুব ফেভারিট, আর আমি মোটামুটি সব নতুন ক্যাফেতে গিয়ে ওদের এই প্যান ফ্রাইডটা অবশ্যই ট্রাই করি। আমার কেমন লাগলো সেটা আমার পরের এক্সপ্রেশনেই বুঝে যাবেন। সেটা দেখাচ্ছে খাবো। Oh my God! Wow! আমাদের টোটাল বিল হয়েছিল 710 টাকা। এখানে সবকটা আইটেমের আলাদা করে প্রাইসও লেখা আছে, চাইলে চেক করতে পারেন। সন্ধে গড়াতেই জায়গাটার সৌন্দর্য সত্যি যেন আরও বেড়ে গেছে। এই সবুজ গাছপালা, তার সাথে এখন জ্বলে উঠেছে এই সুন্দর আলো। এই আলো আর গাছপালা জায়গাটাকে যেন আরও স্নিগ্ধ করে তুলছে। আমরা যেখানে আজকাল শহরে থাকি, সেখানে উইকেন্ডে এরকম একটা সুন্দর জায়গা পেলে সত্যি ভালো লাগে। এখানের খাবারও ভালো, মানুষগুলোর ব্যবহারও ভালো, আর জায়গাটা তো অপরিসীম ভালো। এরকম ভিউ যদি থাকে, যে কারোর সন্ধে এক নিমেষেই কেটে যাবে। আমাদেরও ঠিক তাই হয়েছিল, কিন্তু যেহেতু রাত নেমে আসছে, এবার তো বাড়ির দিকে যেতে হবে, তাই আমরা ভাবলাম এবার বেরিয়েই পড়ি, আর কতক্ষণই বা এখানে থাকবো। কিন্তু যাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে একবার ঘাটটাও ঘুরিয়ে যাই, নিহারিকা ঘাট। ঘাটটা তখন অবশ্য বন্ধ ছিল, তাই কোনো লোকজন ছিল না, আর একটু অন্ধকারও ছিল, কিন্তু ঘাটটা ছোট হলেও বেশ সুন্দর, হাওয়া আছে ভালো। আর ঘাটের ঠিক পাশে একটু নামতেই আমরা দেখতে পাবো নিহারিকা ঘাটের এই পাশের যে ক্যাফেটাতে আজকে আমরা গেছিলাম, নিহার অন দ্য গ্যাঙ্গেস, তার আলোটা, আর তার আলোর একটা রিফ্লেকশন যেন জলে পড়ছে, আরও সুন্দর করে তুলছে আশপাশটাকে। এরকম সুন্দর সুন্দর জায়গা আমাদের সাথে ডিসকভার করার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আমরা এরকম সুন্দর সুন্দর ক্যাফে, সুন্দর সুন্দর ঘাট আরও নতুন নতুন ভিডিওতে তুলে ধরতে চলেছি আপনাদের সামনে, তাই যাতে একটাও মিস না হয় এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটাও অন করে রাখুন। আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।